আচ্ছা, রিকারশন ফাংশনের রিকারশন অংশটি ফাংশন ডেফিনিশনের কোথায় বসবে, প্রথমে অর শেষে নাকি মাঝে? এটি ডিপেন্ড করে ফাংশন আমরা কি করতে চাচ্ছি তার উপর। আজকের ক্লাসে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। চলুন দেখি কয়েকটি এক্সাম্পল থেকে বোঝার চেষ্টা করি। প্রথম প্রবলেমটি হচ্ছে আমরা 5 থেকে নিয়ে 1 পর্যন্ত নাম্বারগুলোকে প্রিন্ট করব। আচ্ছা, ফাংশনটা ডেফিনিশনটা এরকম, h অফ n আমার ফাংশন, কল হচ্ছে h অফ 5 দিয়ে, n এর ভ্যালু 5। এটা হচ্ছে আমাদের বেজ কেস, n ইকুয়াল টু 0, তাহলে রিটার্ন করবে। আমরা এখানে কি করতেছি, ফাংশনে ঢোকার সাথে সাথে প্রিন্ট করতেছি এবং পরবর্তীটাকে কল করতেছি। তাহলে এই জায়গায় স্টেট আকারে চিন্তা করলে কিভাবে কেমন হবে, h অফ 5 নিয়ে যখন আসতেছে, এই স্টেট h অফ 5 এ কি হয়, এখানে একটি ভেরিয়েবল আছে, সেটা কি n, সো মেমোরি অ্যালোকেট করে n, ভ্যালু অ্যাসাইন হয় n এর ভ্যালু 5, যেহেতু ইনপুট প্যারামিটার এ 5 আসতেছে আর্গুমেন্ট হিসাবে। সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে এখানে প্রিন্ট করবে কি n এর ভ্যালুটি, সো 5 এর ভ্যালু প্রিন্ট হয়ে গেল 5। এরপরে তারপরের কাজ কি, তারপরের কাজ হলো h অফ n মাইনাস 1, 5 মাইনাস 1 অর্থাৎ h অফ 4 কে কল করা। তাহলে h অফ 4 কে কল করলো। এখন এরপর h অফ 5 ওয়েট করতেছে, h অফ 4 যতক্ষণ না কমপ্লিট হচ্ছে। এবার দেখি h অফ 4 সেম ভাবে কাজ করবে, কি করবে, সে একটা মেমোরি অ্যালোকেট করবে, n এর ভ্যালু 4 করলো এবং তারপরের কাজ সে প্রিন্ট করলো n কে, সো n এর ভ্যালু 4, সো 4 প্রিন্ট করলো। তারপরের কাজ h অফ 3 অর্থাৎ 4 মাইনাস 1 কে কল করলো। তো h অফ 3 একই রকম ভাবে কাজ করবে, মেমোরি অ্যালোকেট করবে, n এর ভ্যালু 3 করবে, তারপর কি করবে, প্রিন্ট করবে, 3 কে প্রিন্ট করলো। এরপর সেম ভাবে সে h অফ 3 মাইনাস 1 অর্থাৎ h অফ 2 কে কল করলো, h অফ 2 মেমোরি অ্যালোকেট করলো 2, n এর ভ্যালু 2 করলো, প্রিন্ট করলো 2 কে, সো আমরা এখানে দেখি 2 প্রিন্ট হচ্ছে। এর পরের কাজ কি, h অফ 1 কে কল করছে, সো n এর ভ্যালু কত 1, মেমোরি অ্যালোকেট করলো n, সো n এর ভ্যালু প্রিন্ট করছে, সো 1 প্রিন্ট হলো। এরপরের কাজ কি, h অফ 0 কে কল করা, h অফ 0, h অফ 0 তে যখন কল করলো তখন এই স্টেটে এসে n এর ভ্যালু কত, মেমোরি অ্যালোকেট করলো n এর ভ্যালু 0। এই জায়গায় যখন লজিক কাজ করবে তখন দেখবে যে n এর ভ্যালু যদি 0 হয় রিটার্ন, সো প্রিন্টও করলো না, নেক্সট কাজেও গেল না, সে রিটার্ন করলো। সো এই জায়গা থেকে এটা বেজ কেস, এটা রিটার্ন করলো। এখানে যখন রিটার্ন হয়ে আসলো, সো আমার h অফ 1 এর কাজ শেষ। সো h অফ 1 এর কাজ যখন শেষ তখন সে h অফ 2 এর কাছে আসবে, h অফ 2 এটাও ডান, সো h অফ 3 তে আসবে, এটাও ডান, h অফ 4 এ আসবে, এটাও ডান, h অফ 5 এ আসবে, ফাইনালি h অফ 5 রিটার্ন করবে, মেইন ফাংশনে চলে আসবে, রাইট? আচ্ছা, তাহলে এখানে কি দেখলাম, আমরা ফাংশনে ঢোকার সাথে সাথেই প্রিন্ট করছি, এরপর তার পরবর্তী রিকারশন পার্টটাকে কল করছি। আচ্ছা, পরবর্তী কোডে যাই, এখানে কি করতেছে দেখি, বোঝার চেষ্টা করি, রাইট? এখানে যে কাজটা করছে, সে 1 থেকে নিয়ে 5 পর্যন্ত প্রিন্ট করার চেষ্টা করছে, সো h অফ 5 নিয়ে কল হবে, রাইট? সে যখন আসবে তখন প্রথমেই পরবর্তী পার্টটাকে কল করবে, প্রিন্ট করবে পরে। তাহলে h অফ 5 নিয়ে কল করলো, সে এই স্টেটে h অফ 5 এর জন্য একটা মেমোরি অ্যালোকেট করলো, n এর ভ্যালু 5 করলো এবং ফার্স্টে এরপরেই সে কি করছে, h অফ n মাইনাস 1 কে কল করছে, নো প্রিন্ট, সো h অফ 4 কে কল করলো, n এর ভ্যালু 4, মেমোরি অ্যালোকেট করলো, n এর ভ্যালু 4, h অফ 3 কে কল করলো, সো n এর ভ্যালু 3, h অফ 2 কে কল করলো। সো কোন এই পর্যন্ত কোনো কিছুই প্রিন্ট হয়নি, সো h অফ 2 সবাই ওয়েট করতেছে, রাইট? h অফ 2, n এর ভ্যালু 2, সে কল করতেছি কাকে, h অফ 1 কে, h অফ 1, সো n এর ভ্যালু 1, এবার সে কল করতেছে h অফ 0 কে। সো এই কেসে এসে আমাদের বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে যে এই কেসটা কি বেজ কেস, n এর ভ্যালু কত 0,
সো এখানে এসে কি হয়, n এর ভ্যালু যখন 0 রিটার্ন করে দেয়, সো রিটার্ন হয়ে গেল। সো এইটার রিটার্ন করতেছি এখানে। সো এখানের মেমোরি ডিঅ্যালোকেট করলো, এই স্টেটের কাজ ডান। এখানে এইচ অফ অন ওয়েট করছিল এইচ অফ 0 এর জন্য, যেহেতু এইচ অফ 0 শেষ, সে এখন প্রিন্ট করবে n এর ভ্যালু। তো এই স্টেটে n এর ভ্যালু কত 1, সো প্রিন্ট করলো 1। সো দিস স্টেট ইজ দ্য ফার্স্ট স্টেট যেখানে আমরা প্রথম প্রিন্ট করছি, রাইট। সো 1 এর ভ্যালু প্রিন্ট হলো, রাইট। তার মানে ফাংশন যখন রিটার্ন করছে, ব্যাক আসতেছে, তখন প্রিন্ট হচ্ছে, রাইট। একইভাবে এখানে যখন ব্যাক আসলো, তার মানে এইচ অফ 1 ডান। সো এইচ অফ 2 এর n এর ভ্যালু 2 প্রিন্ট করলো। এইচ অফ 2 যখন ডান, সো এখানে ব্যাক করতেছে, এটার মেমোরি ডিঅ্যালোকেট হলো, এবং এখানকার ভ্যালু ক্যালকুলেশন কি হবে, n এর ভ্যালু প্রিন্ট হবে। 3 প্রিন্ট করলো, সেম ভাবে এখানেও ব্যাক করলো, n এর ভ্যালু 4 প্রিন্ট করলো, এখানে ব্যাক করলো, n এর ভ্যালু 5 প্রিন্ট করলো, এখানে ব্যাক করলো। সো আমাদের আলটিমেটলি এই এক্সিকিউশনটা ডান। তার মানে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, এইটা ফাংশনে ঢোকার সাথে সাথে প্রিন্ট করছিল, এরপর রিকারশন পার্টটাকে কল করছে, আর এখানে ফাংশনে ঢোকার সাথে সাথে রিকারশন পার্টটাকে কল করছে, পরে প্রিন্ট করছে। আচ্ছা, পরের এক্সাম্পলে আমরা দেখার চেষ্টা করি যে কি ঘটনা ঘটে। তো এই জায়গায় এসে আমরা দেখতে পাবো যে সে 5 4 3 2 1 1 2 3 4 5 করতেছে। তার মানে এইটাকে এমনভাবে ডিফাইন করা হয়েছে যেন সে ঢোকার সাথে সাথে প্রিন্ট করে, আবার বের হওয়ার সাথে সাথে প্রিন্ট করে, ব্যাক আসার সাথে সাথে প্রিন্ট করে। তো প্রথমে আমরা এইচ অফ 5 দিয়ে কল করি, তাহলে মেমোরি অ্যালোকেট করবে n এর ভ্যালু 5, তারপর প্রথমেই প্রিন্ট করবে n এর ভ্যালু, সো প্রিন্ট হয়ে গেল 5, রাইট। এরপরে সেকেন্ড পার্টকে কল করছে এইচ অফ n মাইনাস 4, সরি 5 মাইনাস 1, সো এইচ অফ 4। সে একই কাজ করবে, এইচ অফ n এর ভ্যালু 4, সে প্রথমে 4 কে প্রিন্ট করবে, এরপর এইচ অফ 3 কে কল করবে, সেও প্রিন্ট করবে 3, এরপর এইচ অফ 2 কে কল করছে, n এর ভ্যালু 2, মেমোরি অ্যালোকেট করলো n, সো n এর ভ্যালু প্রিন্ট করলো 2, এরপর এইচ অফ 1 কে কল করছে, n এর ভ্যালু 1 কে প্রিন্ট করছে, এরপর সে এইচ অফ 0 কে কল করলো। দিস ইজ বেস কেস, n এর ভ্যালু 0, সো এখানে চেকিং হবে, n যদি 0 0 হয় তাহলে রিটার্ন করলো, মানে এইচ অফ 0 এর কাজ শেষ। এইচ অফ 0 এর জন্য ওয়েট করতে ছিল কে, এইচ অফ 1। তাই এইচ অফ 1 এর রিমেইনিং কাজ কি, এইচ অফ 0 যখন ডান, সো এই এনটাকে প্রিন্ট করা। সো এই আবার কি করবে, 1 কে প্রিন্ট করবে। এই যে আমাদের সেম 1 কে প্রিন্ট করছে, এখানে যখন ব্যাক করবে 2 কে প্রিন্ট করছে, এখানে ব্যাক করলে 3 কে প্রিন্ট করছে, এখানে ব্যাক করলে 4 কে প্রিন্ট করছে। ফাইনালি এই স্টেটের কাজ শেষ, রিটার্ন করে দিল, মেমোরি ডিঅ্যালোকেট করলো, এখানে আসলো, এইচ এর ভ্যালু 5 প্রিন্ট করলো, সো আমাদের রিটার্ন হয়ে গেল। তাহলে ফাইনালি আমরা দেখলাম যে ফাংশন রিকারশন পার্টটা কোথা থেকে কল করবে, এটা ডিপেন্ড করতেছি আমি কিভাবে এক্সিকিউশন করতেছি তার উপর বেস করি। আজকে এই পর্যন্তই।